এই দুইটা সূরাকে বলা হয় মুআওয়াজাতাইন। সূরা ফালাক এবং নাসকে কি বলা হয়? মুআওয়াজাতাইন, ওয়াও। অর্থাৎ আশ্রয় প্রার্থনার সূরা, আশ্রয় প্রার্থনার সূরা আর কি। বুঝতে পেরেছেন? মুআওয়াজাতাইন মানে কি? আশ্রয় প্রার্থনার দুটি সূরা এখানে বোঝানো হয় আর কি। আশ্রয় প্রার্থনা বলতে আসলে কি উদ্দেশ্য করা হয়েছে? প্রথমত আপনারা জানেন যে লাবিদ বিন আসাম এক ইহুদি। সে, ইহুদিরা তো আল্লাহ রসুলের বড় শত্রু ছিল। কারণ তারা তারা কিন্তু আল্লাহ রসুলের জন্মের আগে দোয়া করতো কি জানেন? আল্লাহ তুমি রসুল মোহাম্মদকে তাড়াতাড়ি পাঠাও। হুম, মোহাম্মদকে তাড়াতাড়ি পাঠাও। এর কারণ হলো তারা মনে করত যে মোহাম্মদ মনে হয় তাদের বংশের মধ্যে আসবে। কিন্তু যখন দেখা গেল যে মোহাম্মদ তেমন কোনো উল্লেখযোগ্য বংশের থেকে জন্ম নেননি, তখন তাদের ইগোতে লাগলো। তাদের জন্য কি লাগলো? ইগোতে লাগলো। যেমন জি। অনেক সময় গ্রামের দিকে যেটা দেখা যায় যে মোল্লা বাড়ি, আরো এরকম বড় বড় ফ্যামিলি যে সমস্ত আছে না, শেখ শেখ বাড়ি, তারপরে কি কাজী বাড়ি, গাজী সৈয়দ বাড়ি, বাড়ি। হ্যাঁ, সৈয়দ বাড়ি। সৈয়দ বাড়ি, বাড়ি। বিশ্বাস বাড়ি, এরকম যদি কোনো প্রত্যেকটা এলাকাতে এরকম দু একটা ফ্যামিলি থাকে কিন্তু, যারা মর্যাদা, জি। যাদের বংশ মর্যাদা অনেক ভালো আর কি। তা এরকম পরিবার থেকে যদি কেউ জন্ম নেয়, এরকম পরিবারে আরেকজন যদি একেবারে নর্মাল পরিবারে জন্ম নেয়, তাহলে সমাজের লোকজন কাকে বেশি মূল্যায়ন করে? হ্যাঁ, যে উঁচু বংশে যার বংশ ভালো বংশ তাকে। ভালো তাদেরকে মূল্যায়ন করে। এটা হচ্ছে বলে না অনেক যে কেউ ধারে কাটে আর কেউ ভারে কাটে, কেউ ধারে কাটে আর কেউ ভারে কাটে। ধা- যার বড় লোক যারা তারা ভারে কাটে, তাদের ধার থাকা লাগে না। আর যারা গরিব মানুষ তারা তো ভারে কাটতে পারে না, তারা ধারে কাটতে হয়। ধার তো বোঝেন, ছুরি ধার জি। দেয়া বলে না। তো এখানে ধার বলতে জ্ঞান গরিমা এগুলো আর কি, টাকা পয়সা, এগুলো হচ্ছে ধার। আর যাদের এগুলো নাই সে আছে ভারে কাটে আর কি। তা এই যে যখন ধার এবং ভার, তা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আসলে কোনো কোনো ভারী আল্লাহ। ফ্যামিলিতে আসেননি, ঠিক না? যার জন্য জি। যারা ভারী ফ্যামিলি তারা এই জিনিসটাকে মেনে নিতে পারেনি যে মোহাম্মদ হবে এরকম আমাদের এই নেতা, মোহাম্মদ হবে নবী, হ্যাঁ, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, এগুলো তারা মেনে নিতে পারেনি। এই জন্য মোহাম্মদের বিরুদ্ধে তারা কি করে? শত্রুতা শুরু করে। এই জন্য লাবিদ বিন আসাম নামে এক ইহুদি, সে কি করলো, তার মেয়েকে আল্লাহ রসুলের বাড়িতে কাজের, কাজের তো না এটা, মানে খাদেমা, খাদেমা হিসেবে পাঠালো, যে তার আল্লাহ রসুলের স্ত্রীকে সহযোগিতা করতে পারবে রান্না বান্নায় বা অন্যান্য কাজকর্মে। উদ্দেশ্য ছিল হচ্ছে আল্লাহ রসুলের মাথার চুল জাদু করা। তো সেই মেয়েটা, আল্লাহ রসুলের চুল ছিল কিন্তু বড় বড় বাবরি চুল। বাবরি চুল তো বোঝেন, বাবরি চুল হলে কিন্তু মিনিমাম অনেকে দেখবেন 1 বিঘের কম না। যাদের মাথায় কি থাকে, বাবরি থাকে, তাদের মাথার চুল কিন্তু 1 বিঘের কম হয় না, বেশি ছাড়া। তা ওই রকম আল্লাহ রসুলের মাথা যেহেতু চুল বড় ছিল, ওই চুল নিয়ে ওই লাবিদ বিন আসাম কি করলো, আল্লাহ রসুলকে করলো, ওটাকে কি বলে, জাদু করলো। জাদু। তা জাদু করার ফলে, জাদুর কিন্তু একটা প্রভাব আছে, আগুনের কিন্তু একটা প্রভাব আছে। আগুন কি লোক দেখে করে?
মানে অমুক লোক আসলো, আগুন তাকে স্পর্শ করবে না, এরকম কি হয়? না। তারপরে পানি কি এমন হয় যে সাঁতার কাটতে পারে না, কিন্তু অমুক বংশের লোক বা মসজিদের ইমাম বা হাজী সাহেব ওই জন্য তাকে কি করবে না, পুকুরের মধ্যে ডুবাবে না, এরকম কি হয়? না। হয় না। প্রত্যেকটির বস্তুর একটা নিজস্বতা আছে। আগুনের একটা নিজস্ব পাওয়ার আছে, আল্লাহ তাআলা তাদেরকে সে পাওয়ার দিয়েছে। তা স্বাভাবিকভাবেই কি হলো, ওই জাদু আল্লাহ রসুলের ক্ষতি করলো, কিন্তু ক্ষতির পরিমাণটা কম ছিল। তারা যেভাবে ক্ষতি করতে চেয়েছিল তার থেকে কম হয়েছিল ক্ষতি। কারণ এখানে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, মোহাম্মদকে তো আল্লাহ নবী বানাবেন। তো নবী বানানোর আগেই যদি তাকে আল্লাহ তার দুনিয়া থেকে নিয়ে যান, তাই কি হয়? ওই জন্য আল্লাহ তাআলা কি করলেন, মোহাম্মদের ক্ষতি হলো কি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে যেতেন খুব সবকিছু, মুহূর্তের মধ্যে ভুলে যেতেন। এই যে কেবল ভাত খেয়ে উঠলেন, আবার যে বলতেন আমাকে ভাত দাও। হ্যাঁ, তারপরে এই এই স্ত্রী ঘরে গেল, ওই স্ত্রী ঘরে গেল, আবার বলছেন না আমি তো এখানে আসিনি। মানে এরকম অবস্থা, সবকিছু ভুলে যাওয়া অভ্যাস আর কি। এটাই ছিল তার বড় সমস্যা আর কি ওই সময়। তা এই তো আল্লাহ রসুলের স্ত্রীরা খুবই চিন্তিত যে কি অবস্থায় নবী, তারে যদি এই অবস্থা হয়। তখন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে, আল্লাহ রসুল ঘুমাচ্ছেন, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ফেরেশতা পাঠালেন, এবং দুইজন ফেরেশতা পাঠালেন। একজন ফেরেশতা আল্লাহ রসুলের পায়ের কাছে আর একজন মাথার কাছে। দুইজন একজন আরেকজনকে প্রশ্ন করছে, এই লোকটা কে? মোহাম্মদ। মানে এই ধরনের আর কি, এ লোকের কি হয়েছে? ও জাদু করেছে। কে জাদু করেছে? অমুক জাদু করেছে। এর চিকিৎসা কি? সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। নাস। এই সূরা ফালাক এবং নাস, এই দুই সূরা কিন্তু একসাথে নাজিল হয়েছে তাফসীরকারকদের মতে। কারণ দুই সূরা মিলে 11টা আয়াত। তা আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন যে তার মাথার চুল দিয়ে অমুক জায়গায় একটা, মানে খেজুরের বাগান, সেখানে একটা কুয়া ছিল। কুয়া বোঝেন তো? কূপ বা জি। কুয়া। ওইখানে পাথরের, মানে মাথার চুল দিয়ে মানে গিরে দিয়ে, 11টা গিরে দিয়া, এবং ওইটা কি করেছে, পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। যার যার ফলে আল্লাহ রসুলের কি ক্ষতি হচ্ছে, উনি কোনো কিছু মনে রাখতে পারছেন না, মনে রাখতে অস্থিরতা, পারি। অস্থিরতা, এইগুলো। এরপর আল্লাহ তাআলা তাকে ওহী নাজিল করলেন, এবং বলা হলো যে তুমি এই সূরার ওইখানে গিয়ে এই সূরার প্রতিটা আয়াত পড়বা, আর এক একটা এক একটা কি গিরা খুলে ফেলবা বা খুলে খুলে দিবে। যাবে। এইভাবে যখন খুলে গেল, তখন কিন্তু আল্লাহ রসুল স্বাভাবিক হয়ে গেলেন। যেমন দেখবেন আজকাল অনেক ভণ্ড পীর আছে, অনেকে অনেকে এরকম তাবিজ কবজ করে। তারা কিন্তু কি করে এরকম, আমাদের ওইদিকে বলে কালো সুতো, যেটা আর কি তাগি বলে আমাদের ওইদিকে, তাগা বলে কেউ, তাগি বলে কেউ। এইটা করে কি, কি যেন পড়ে ফু দেয় আর এক একটা গিরে দেয়। এটা একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো তাবিজ কবজ ব্যবহার করা কিন্তু আসলে এটা শিরক। জি। তাবিজ কবজ ব্যবহার করা কি শিরক। সে। কারণ মানুষ মনে করে এই তাবিজ হচ্ছে আমার রক্ষা কবচ। ছোটবেলা আমি তো খুব টিভি দেখার আমার নেশা ছিল। তা আমাদের বাড়ি কিন্তু টিভি ছিল না, কিন্তু আমাদের বাড়িতে যারা ভাড়া থাকতো, বা আমার চাচার বাড়িতে, সে আজকের কথা না, সেই মনে করেন যে 90-এর দশক, ওই সময়কার কথা, বা ওইরকমই আর কি, তার পরবর্তী হয়তো এরকম হবে। তা আমি করতাম কি, রেগুলার শুক্রবার আহ আমি ওই আমার ভাড়াটিয়ার বাড়িতে গিয়ে শুক্রবারে জুমার নামাজের পরে সিনেমা দেখতাম। আর শুক্রবারে রাতে 8টার সময় মনে হয় হতো, শুধু তখন তো শুধু বিটিভি ছিল, অন্য কোনো চ্যানেল ছিল না তখন। ওই সময় যে দেখতাম আলিফ লায়লা, ওটা মিস করতাম না। কিন্তু যদি একবার ধরা পড়তাম বাড়িতে,
কারণ আমাদের টিভি দেখা নিষেধ ছিল। কারো টিভি কেনাও নিষেধ, দেখাও নিষেধ। আমার বাবারা 3 ভাই, পাশাপাশি বাড়ি। কারোর বাড়ির কোনো ছেলেরা কি করবে না, টিভি দেখতেও যাবে টিভি না, দেখবে না। টিভিও কিনবেও না কারোর বাড়িতে। এটা আমার চাচার কড়া নির্দেশ ছিল, মানে আমার 3 ভাই, বাবারা 3 ভাইয়ের যে যিনি বড় আর কি ওইখানে, তার নির্দেশ ছিল কড়া। তা ওই সময় দেখতাম যে রক্ষা কবচ তাবিজ, এই যে যে রক্ষা কবচ তাবিজ, এটা কিন্তু শিরক। কারণ সে মনে করে কি এই তাবিজ থাকলে আমার সবকিছু রক্ষা হয়ে যাবে। তা এই জন্য তাবিজ ব্যবহার করা এটা শিরকের পর্যায়ে চলে যাবে। কেউ কেউ বলেছেন তাবিজ ব্যবহার করা একবারে শিরক, জায়েজ নেই, হারাম। আবার কেউ কেউ বলেছেন যে তাবিজ ব্যবহার করা যাবে, যেটা কোরআনের আয়াত দিয়ে লেখা, অন্য কিছু না। তবে এ ব্যাপারেও আবার মতামত আছে। তারা যে দলিল উপস্থাপন করে তাবিজ ব্যবহারের ব্যাপারে পক্ষে, এই দলিলটা আসলে কি না, মানে পাকাপোক্ত দলিল না আর কি, এটা দুর্বল। যদি তাবিজ ব্যবহারটা যদি বৈধ হতো, তাহলে আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুলের আহ মানে মানে যারা আত্মীয় স্বজন সাহাবা ইকরাম, তারা কিন্তু তাবিজ ব্যবহার করত। কিন্তু সেরকম আহ কোনো দলিল পাওয়া যায় না যে তারা কি করেছে, তাবিজ ব্যবহার করেছে, এরকম কোনো কি পাওয়া যায় না, দলিল পাওয়া যায় না। তাহলে কি করেছে তারা? আল্লাহ রসুল প্রথম দিকে যখন তার নাতি ছিল হাসান হুসাইন, তারা মাঝে মাঝে অসুস্থ হতো। তো আল্লাহ রসুল কি করতেন, প্রথম দিকে বিভিন্ন দোয়া পড়ে ফু দিতেন। এমনি কিন্তু জায়েজ আছে, ওটাকে কি বলে, রুকিয়া। রুকিয়া কাকে বলে? রুকিয়া হচ্ছে ঝাড়ফুঁক করা। রুকিয়া জায়েজ, কিন্তু তাবিজ ব্যবহার করা কি নাই, জায়েজ নেই। মানে যেটা সন্দেহজনক এটা থেকে পরিহার করাই উচিত। যেহেতু কেউ কেউ বলেছেন জায়েজ নেই, কেউ বলেছেন জায়েজ আছে, কিন্তু জায়েজ নেই এই ব্যাপারে দলিলটা মজবুত। আর যারা বলেন জায়েজ আছে, তাদের দলিলটা কিন্তু মজবুত না। 100% শিওর যে আল্লাহ রসুলের সময় কখনোই কোনো আল্লাহ রসুল কি করেননি, তাবিজ ব্যবহার করেননি। আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 খলিফার কেউ, আল্লাহ রসুলের স্ত্রী, এনারা কেউ কি ব্যবহার করেননি, তাবিজ কবজ ব্যবহার করেননি। বরং তারা ব্যবহার করেছে হচ্ছে রুকিয়া। রুকিয়া কি জিনিস? রুকিয়া হলো, যেমন আল্লাহ রসুল প্রথম দিকে বিভিন্ন দোয়া পড়ে ফু দিতেন, কিন্তু যখন সূরা ফালাক এবং নাস নাজিল হলো, তারপর থেকে সব সময় আল্লাহ রসুল কি করতেন, সূরা ফালাক এবং নাস পড়ে ফুক দিতেন। কখনো কখনো সূরা ফাতিহা পড়তেন। তার মানে এই যে আমি যে প্রথম কথাটা বলেছি, মুআওয়াজাতাইন, আশ্রয় প্রার্থনার 2টি সূরা, এই 2টি সূরা হলো ফালাক এবং নাস। তা আমরা অনেক সময় যেটা করি যে আমাদের সন্তানেরা যদি রাতের বেলায় কান্নাকাটি করে, বা ঘুমের মধ্যে যদি আহ অনেক সময় কান্নাকাটি করে, ঘুম ভেঙে কান্নাকাটি করে, হ্যাঁ, রাতে ঘুম ভেঙে গেলে আর কান্নাকাটি করতে করতে একেবারে করে ফেলে, এই সময় যেটা করবেন সেটা হলো তাদেরকে সূরা ফালাক এবং নাস পড়ে 3 বার 3 বার করে ফু দিবেন। প্রথমে একটু পড়ে নিবেন, ইস্তেগফার পড়ে নেবেন কয়েকবার, দুরূদ পড়ে নিবেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি কি করবেন, সূরা ফালাক এবং নাস 7 বার পড়বেন, বা 3 বার 3 বার করে পড়বেন, পড়ে তারপরে ফু দিবেন। এটা জায়েজ আছে। এবার আল্লাহ রসুল এটা করেছেন, এর ব্যাপারে দলিল আছে। কিন্তু তাবিজের ব্যাপারটা যেহেতু মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে অনেকেই, বা এটা নিয়ে আছে, মানে 100% কেউ ঐক্যমতে পৌঁছাতে পারিনি যেটা জায়েজ আছে, সুতরাং এটা থেকে দূরে থাকাই ভালো। আর বলা হয়েছে সূরাতুল ফাতিহা হলো সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা কি? সূরাতুশ শিফা, অর্থাৎ সমস্ত রোগের ঔষধ বলা হয়েছে সূরা ফাতিহাকে। তবে এটা করা যাবে না। কোনটা? যে আমি ঔষধ খাবো না, ডাক্তারের কাছে যাব না, শুধু এই সূরা ফালাক নাস ইখলাস এগুলো পড়ে ফু দিব, এটা করতে আল্লাহ রসুল বলেননি। ট্রিটমেন্ট নেয়া
এটা কিন্তু সুন্নাহ, মেডিকেশন সুন্নাহ, কিন্তু এইটা হলো মনস্তাত্ত্বিক ট্রিটমেন্ট। কোনগুলো? এই সুরাম পড়ে ঝাড়ফুঁক করা, এটা মনস্তাত্ত্বিক ট্রিটমেন্ট। অর্থাৎ বিদেশে কিন্তু উন্নত রাষ্ট্রগুলোতে তারা কিন্তু ঔষধের থেকে আপনার সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা বেশি দেয়, মেডিকেশনটা কম। তা আমাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা হতে পারে সূরা ইখলাস, ফালাক, এগুলো। আমরা অনেক সময় কি করি দেখেন, আমাদের অনেক সময় ভালো ফসল যদি ভালো হয়, বা আমাদের যদি একটা ভালো কি থাকে, একটা ভালো গরুর বাচ্চা থাকে, অথবা যদি আমাদের ছোট বাচ্চা থাকে, নিজেদের বাচ্চা থাকে, তখন আমরা কি করি, বাচ্চার কপালে কালো টিপ দেই। কি জন্য দেই? মানুষের চোখ পড়বে। তারপরে ভালো ফসল হলে কি করি, জমির মধ্যে একটা ভাঙা হাড়ি দিয়ে ঝুলিয়ে রাখি। অনেক সময় গরুর যে দাঁত আছে, দাঁতের যে ইগুলো আছে, ওইগুলো ঝুলিয়ে রাখে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এইগুলো তারা কি করবে, নিরাপদে থাকবে। আর ছোট বাচ্চার কপালে টিপ দেয়, উদ্দেশ্য কি, মানুষের চোখ চোখ পড়বে, ক্ষতি হবে। তবে মানুষের চোখে ক্ষতি হয়, আল আইনু হাক্কুন, আল আইনু হাক্কুন, মনে রাখবেন, এটা কিন্তু সত্য কথা, যে মানুষের চোখ পড়ে, এটা কিন্তু সত্য, হাদিস আছে এ ব্যাপারে। কিন্তু চোখ পড়া থেকে বাঁচার ট্রিটমেন্ট যে মাথায় টিপ দেয়া, এটা কিন্তু শিরক। তাহলে কি করতে হবে? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে তাকে, বাচ্চাকে কি করলেন, ফালাক নাস 3 বার পড়ে পড়ে ফু দিলেন, বা সন্ধ্যার সময় আবার ফু দিলেন, বাস। এটাই হচ্ছে আপনার রক্ষা কবচ। আপনার চোখ মানে কপালে টিপ, তারপরে মানে ইসের মধ্যে ফসল ফলানোর মধ্যে হাড়ি ভাঙা ঝুলিয়ে রাখা, তারপরে অনেকে বাড়ির দরজায় কড়া ঝুলিয়ে রাখে, তারপরে বাড়ির চার কোনায় অনেক কিছু করে। এগুলো কিন্তু রক্ষা কবচ হতে পারে না। রক্ষা কবচ কি? সূরা ফালাক, সূরা নাস। বিশেষ করে আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন, সূরা বাকারা যেখানে পড়া হয়। আয়াতুল কুরসি তো সূরা ফাতিহা বাকারার অংশ, এটা আপনি পড়তে পারেন। আর যদি বাচ্চা এরকম ভয় ঠয় পায়, তাহলে আপনি সূরা ফালাক, নাস পড়তে পারেন। এটা তেমন একটি সেই সূরা, সূরা ফালাক এবং নাস, এই দুইটা মিলে হচ্ছে কয়টা আয়াত? 11টা আয়াত। তো এই সূরা আমরা, এই যে এখানে দেখেন হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাবার আগে এই যাবার আগে সূরা 3টি পড়ে হাতের তালুতে ফু দিতেন। তারপর উভয় হাত দিয়ে সমস্ত শরীরে মুছে নিতেন এবং 3 বার এরূপ করতেন। আমাদের মধ্যে কে সুরক্ষা পেতে চায়, সকলেই তাহলে আমাদের নিয়মিত এই সূরাগুলো তেলাওয়াত করার অভ্যাস করা উচিত। এটি করার মাধ্যমে আমরা দুটো উপকার পাবো, একটা হচ্ছে সুরক্ষা বা নিরাপত্তা, আরেকটা কি হবে, সুন্নাতের উপর আমল করা। তা আমাদের আজকে এমনিতে সময়, আমরা অনেক কথা বলে ফেলেছি, সময় চলে গেছে বেশি। কালকে আমরা ইনশাল্লাহ কথা বলবো না, আজকে সূরা ফালাকটা পড়া হলো না। তা আগামীকাল ইনশাল্লাহ আমরা সূরা ফালাক অর্থ সহ পড়বো। আমরা এখন চলে যাব একটু গ্রামারের দিকে। আমরা গ্রামার কি পড়েছিলাম? হুম, কে বলতে পারবে? কে বলবে? বলবে কে? প্রোনাউন ছিল আনা, আনা, আন, ও, আন আন। আন। আন অর্থ কি? আন অর্থ ব্যাপারে বা সম্পর্কে সম্পর্কে। বা ব্যাপারে। যে ইংরেজি যেটাকে আমরা বলি অ্যাবাউট, ইংরেজিতে কি বলি? অ্যাবাউট। যেমন আমরা অনেক সময় বলি না, যে আই ডোন্ট অ্যাবাউট হিম, আই ডোন্ট নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে কিছু জানি না। আবার আন মানে হচ্ছে সম্পর্কে, বা আন মানে হচ্ছে উপরে, এটাও অর্থ হয়। যেমন রাদিয়াল্লাহু আনহু,
আল্লাহ তাআলা তার উপরে বা তার ব্যাপারে কি আছেন, কি হয়েছেন, সন্তুষ্ট আছেন বা সন্তুষ্ট হয়েছেন। তাহলে আনহু তার ব্যাপারে, তার সম্পর্কে, আনহুমা তাদের দুজনার ব্যাপারে বা দুজনের সম্পর্কে, আনহুম তাদের সবার ব্যাপারে বা তাদের সবার সম্পর্কে। এই তিনটা হলো মাসকিউলিন। আর ফেমিনিন হলো আনহা, আনহুমা, আনহুন্না। এরপরে আনকা মানে কি, তোমার ব্যাপারে, আনকুমা তোমাদের দুজনার ব্যাপারে, আনকুম তোমাদের সবার ব্যাপারে। আন কি, তোমার ব্যাপারে মানে ফেমিনিন, আনকুমা তোমাদের দুজনার ব্যাপারে, আনকুন্না তোমাদের সবার ব্যাপারে, আননি আমার ব্যাপারে, আন্না আমাদের ব্যাপারে। বুঝতে পেরেছেন সবাই? এরপরে আমরা চলে যাব মা। মা মানে হচ্ছে সঙ্গে। যেমন আমরা ইংরেজিতে বলি যে যে আই আই ওয়েন্ট দেয়ার উইথ রফিক। আই ওয়েন্ট দেয়ার উইথ রফিক, যে আমি সেখানে গিয়েছিলাম কার সঙ্গে, রফিকের সঙ্গে। এই যে যে সঙ্গের আরবি হচ্ছে মা। যেমন আপনারা জানেন কোরআনের একটা আয়াত আছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাদের সঙ্গে আছেন? হুম, ধৈর্যশীলদের ধৈর্য ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ঠিক না? অবশ্যই। তাহলে এই যে যে মা, মা অর্থ হলো সঙ্গে। মা অর্থ কি, সঙ্গে। যেমন ইন্না মাআল উসরি ইউসরা আছে না কোরআনে? তো সেই মা জি, অর্থ হলো সঙ্গে। জি। যেমন মাহু অর্থ কি হবে, তার সঙ্গে, মাহুমা তাদের দুজনার সঙ্গে, মাহুম তাদের সবার সঙ্গে, মাহা তার সঙ্গে, তার মানে ফেমিনিন, মাহুমা তাদের দুজনার সঙ্গে, এটা ফেমিনিন, মাহুন্না তাদের সবার সঙ্গে, এটাও ফেমিনিন। এরপর মাআকা তোমার সঙ্গে, মাআকুমা তোমাদের দুজনার সঙ্গে, মাআকুম তোমাদের সবার সঙ্গে, মাআকি তোমার সঙ্গে জি, ফেমিনিন, মাআকুমা তোমাদের দুজনের সঙ্গে, মাআকুন্না তোমাদের সবার সঙ্গে, মাই আমার সঙ্গে, মাআনা আমাদের সঙ্গে। তাহলে বুঝেছেন সবাই? মা অর্থ হলো কি, সঙ্গে বা সাথে, সঙ্গে বা সাথে। যার সিমিলার ওয়ার্ড হলো উইথ, ইংরেজিতে যেটাকে আমরা উইথ ব্যবহার করি, যে উইথ এটার পরে নাউনও আসতে পারে অথবা এটার পরে কি প্রোনাউনও আসতে আমাদের পারে। নাম। যেমন আরবিতে এখানে দেয়া হয়েছে, প্রোনাউন দিয়ে উদাহরণ দেয়া হয়েছে, কিন্তু এটা যখন নাউন আসবে তখন কিন্তু নাউনের শেষে জের আসবে, জের হবে। যেমন আমরা যদি বলি রফিকের সঙ্গে, তাহলে কি হবে, মা রফিকিন। যদি বলি করিমের সঙ্গে, তাহলে কি হবে, মা কারিমিন। হ্যাঁ, তারপরে যদি বলি ফাতেমার সঙ্গে, মা ফাতিমাতা, মা ফাতিমাতা। মহিলার নামের শেষে কি হয়, জেরের পরিবর্তে জবর। জবর হয়। তাহলে মার সাথে নাউনও যুক্ত হতে পারে। শুধু মা না, যেগুলো আমরা পড়েছি সবগুলোর সাথেই। যেমন আমরা পড়েছি আন, তাহলে আনহু না বলে আমরা বলতে পারি আন রফিকিন, আন কারিমিন, আন ফাতিমাতা, আন খাদিজাতা, আন আয়েশাতা, আছে না? এভাবে ব্যবহার করতে পারি আমরা। যেমন মিন, মিন যদি হয়, মিন মানে থেকে, হু মানে তার থেকে, আমরা বলতে পারি মিন রফিকিন, রফিকের থেকে, মিন কারিমিন, করিম থেকে। ঠিক না? আবার লাহু, এই লা আমরা আগেই পড়েছি, লা মানে হচ্ছে জন্য। তাহলে এখানে কি হবে, লাহু মানে তার জন্য। এখন আপনি যদি বলেন করিমের জন্য, তাহলে কি হবে, তখন আর লা হবে না, তখন হবে লি। মনে রাখবেন, যখন একটা নাউনের সাথে যুক্ত হবে তখন সেটা হবে কি, লি। হ্যাঁ, লি হলে জন্য হবে। লি মানে কি, জন্য। নাউনের আগে লি হয় আর প্রোনাউনের আগে কি হয়, লা হয়। লা, মনে থাকবে, লা। নাউনের আগে হয় কি, লি,
লি কোন নাউনের আগে লা হয় না, এক্সেপশনাল কিছু আছে, কিন্তু সাধারণত নাউনের আগে কি হয়? লি হয়। আর প্রোনাউনের আগে কিন্তু লি হয় না, আবার প্রোনাউনের আগে লা হয়। তাহলে প্রত্যেকটার ব্যাপারে একই কথা, যে নাউনও ব্যবহার হতে পারে, প্রোনাউনও ব্যবহার হতে পারে। আপনি শুধু বললেন প্রোনাউন, কিন্তু আবার মানুষ বললেন যে না তো আমরা তো প্রোনাউন শিখি নাই, আমরা তো নাউন শিখি নাই। এটা বলা যাবে না, কারণ আমরা জানবো যে প্রিপোজিশন এটা কি হতে পারে, প্রিপোজিশনের সাথে সর্বনাম বা আপনার প্রোনাউন যুক্ত হতে পারে, আবার নাউনও যুক্ত হতে পারে। মনে থাকবে, নাউনও যুক্ত হতে পারে। যেমন এখানে যদি নাউন যুক্ত হয়, হতে পারে, এখানে নাউন যুক্ত হতে পারে, এখানে নাউন যুক্ত হতে পারে। আচ্ছা, আমরা এইটুকু আর পড়বো না, এইটুকু আগামী দিন পড়বো ইনশাল্লাহ। আমরা এই চারটা মা, আনহু, মিনহু এবং লাহু, এই চারটাকে আমরা নাউন এবং প্রোনাউন এই দুইটার ব্যবহারিক অনুশীলন আমাদের দরকার, তাহলে আমরা শিখতে পারবো। আর যদি শুধু লাহু পড়ে যাই তাহলে কিন্তু পরিপূর্ণ হবে না শেখাটা। তাহলে আমরা কি বললাম, যে নাউনের আগে লাটা লি হয়ে যায়, নাউনের আগে লাটা লি হয়ে যায়, আর প্রোনাউনের আগে লাই থাকে। মিন, এটা সবসময় মিনই থাকে, সেটা নাউনের আগে আসুক অথবা প্রোনাউনের আগে আসুক। বুঝতে পেরেছেন? একইভাবে আন, এটাও নাউনের আগে আসলেও কোনো পরিবর্তন নাই, প্রোনাউনের আগে আসলেও কোনো পরিবর্তন নাই। মা, এটাও নাউনের আগে আসলে কোনো পরিবর্তন নাই, প্রোনাউনের আগে আসলেও কোনো পরিবর্তন নাই। তো এই পর্যন্ত আমরা রাখলাম, রেকর্ডটা ভালো করে শুনবেন। আর